খুব উঠতে চাস তাই না? আয় আমি তোর উঠাইতে। ও বড় সাহেব এগুলো কি করতেছেন স্যার? আমার আরে সাপ কেন, আমি তোর ধরছি। বড় স্যার, আরে আমি আপনাদের বাসার কাজের মেয়ে সারেন। তা কি হয়েছে? কাজের মেয়ে কি হয়েছে? আমি তোরে পছন্দ করছি। তুই আমারে মারবি? বাড়ির মালিককে মারছস? মারছসই যখন তোর আর ছাড়তেছি না আমি। বাবা, তোমাকে আজকে বাবা ডাকতে আমার ঘৃণা হচ্ছে। তোমার স্বভাব চরিত্র কোনোদিন পরিবর্তন হবে না। না, এর আগেও তোমার জন্য এই বাড়িতে তিনটা কাজের মেয়ে চলে গেছে। কারণ তোমার স্বভাব চরিত্র যদি ভালো হতো তাহলে একটা কাজের মেয়ে আমাদের বাড়িতে যথেষ্ট ছিল। আর ছকিনার আজকে আমি প্রথম নিয়ে আসছি, আর প্রথম দিন আনতে না আনতেই কি শুরু করছো তুমি? এগুলো কি শুরু করছো? তুমি কি ভুলে গেছো বাবা? তোমার ঘরে বিয়ের উপযুক্ত দুটো ছেলে মেয়ে আছে। আজকে তোমার ছেলেকে বিয়ে করাই দিলে তোমার ছেলের বউ যদি এই কুকর্মগুলো দেখে তখন সে কি মনে করবে? আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, আমার শ্বশুর শাশুড়িরা কখনো যদি এই বাড়িতে আসে, বাই চান্স যদি তুমি কোনো কাজের মেয়ের সাথে এরকম দুর্ঘটনা ঘটাও, তখন কি আমি সংসার করতে পারবো? সেই সংসার থেকে তালাক নিয়ে এসে আমাকে এই বাড়িতে সারা জীবন বসে থাকতে হবে। আর তোমাকে বলে লাভ কি? তোমার অর্ধেক বয়স গেছে কবরে, তারপরেও তোমার স্বভাব ভালো হয়নি, আর কোনোদিন ভালো হবেও না। হাফামনি, কারে বুঝাইতেছেন কি আপনি? আপনি বাপেরে বুঝান কেন? সে কি অবুঝ নাকি? বাচ্চা মানুষ কিছু বুঝানা না, বয়স তো কম হয় নাই, এক পা মাটির মধ্যে চলে গেছে, দুদিন পরে যাবে মইরা। যে মানুষ এখন পর্যন্ত নিজের ক্যারেক্টার ঠিক করতে পারে না, সেই মানুষ যতদিন বেঁচে থাকবো না এভাবেই করে চলাই যাইবো। আজকে আমারে ধরছে, কালকে আরেকজনটা ধরবো, পরশু আরেকজনটা ধরবো, এগুলো করে করেই খাইবো, কারণ তার তো ক্যারেক্টার এরকম হয়ে গেছে গা। মাইয়া মানুষ দেখলে ওনার চুলকানি উঠা জায়গা। আজকে প্রথম দিন আপনাকে বাসা কামে আইছি, প্রথম দিন কামে এই আমার শিক্ষা হয়ে গেছে গা। আমি যদি বাইসা থাকি আর জীবনে আপনাকে বাড়িতে কাম করুম না। আরে যে আপনার বাপ ক্যারেক্টার লুজ, চরিত্রহীন বাপ, এই বুইরা খাটেশের একটা না একটা ব্যবস্থা তো আমি কইরা তারপর এখান থেকে যাম। সকিনা, লেট হয়। ও মাই, এ তো মেঘলা চাইতে বৃষ্টি। তুমি আমার বাড়িতে? আমি তো অবাক। তুমি আমাকে হাত তুললে কেন তুলেছি সেটা তুই এখন বুঝবি না, কারণ তোর তো বোঝার কথা না। যদি সবকিছু বুঝতে চাস, তোর বোন আর তোর বাবাকে ডাকো। আচ্ছা আমি ডাকবো। আমি একটা প্রশ্ন শুরু করছি, আমি ডাকবো, তুমি শুধু আমার উত্তর দাও যে আমার অপরাধটাকে আমি কি করেছি। তোর মতো কোনো ক্যারেক্টার রুতুর সাথে আমি কথা বলতে চাই। তোকে যেটা বলছি যদি ভালো সেটা শুনিস তাহলে তোর জন্য ভালো। হ্যাঁ, কি বলছো তুমি? আমি ক্যারেক্টারলেস? তোমার আমার ভালোবাসার সম্পর্ক, তুমি আমার বাগদত্ত স্ত্রী, তুমি তো তোমার আমার বিয়ে, আমি তোমাকে জড়িয়ে দিতে পারি, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। কিছু জানার হলে আগে তোর বোন আর বাবাকে ডাক, তারপর যা যা সবকিছু জানবি। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। বউ, বাবা। কি হয়েছে ভাই, এত ডাকাডাকি করছো কেন? বাড়িতে কি হয়েছে? বাড়িতে কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস না করে আমাদের গুণধর বাবাকে জিজ্ঞেস করো। মানে বাবা, বাবা কি হয়েছে বাড়িতে? তোর বাবা কি বলবে? বলার মতো তো কোনো মুখ নাই, যদি থাকতো তাহলে এভাবে মাথা নত করে দাঁড়িয়ে থাকতো না। সকিনা, এখন একটু থামবি? যা বলার আমি তো বলছি। ভাইয়া দেখো, তুমি তো ভালো করে জানো যে বাবার স্বভাব চরিত্র কেমন। ওনার এই চরিত্র সমস্যার কারণে তিনটা কাজের বুয়া আমাদের বাড়ি থেকে পালিয়ে গেছে কাজ না করে। তারপরও ওনার স্বভাব ভালো হয়নি। আজকে এই যে তোমার পাশে যে দাঁড়িয়ে আছে আমাদের নতুন কাজের বুয়া। কাজের মেয়ে? হ্যাঁ। তুই কাকে কাজের মেয়ে বলছিস? হ্যাঁ, নতুন কাজের বুয়া সকালবেলা আমাদের বাড়িতে এসে সে কি কান্না কেটে ভাইয়া দামো না, বলে যে এই দিন দুনিয়াতে আমার কেউ নেই। আমি ভাবলাম
যে আমাদের তিনজনের সংসার আমাদের তো একটা কাদের বোয়া লাগে। ভালো বুঝে রেখে দিলাম। আমি একটা কাজের জন্য এই বাড়িতে রেখে দিলাম। পরে ওকে একটা কাজ দিয়েছি বেডরুমে। বেডরুমের মধ্যে এই যে আমাদের সুনাম ধন্য বাবা তার সাথে যে গুলো করতে চাইছিল, ভাগ্য ভালো ছিল সে সময় আমি গেছি, না হলে জানি না আজকে ছকিনার অবস্থাও ওই তিন বুয়ার মতো হতো। এই যে আমার বাবা ভুলে গেছে যে তার ঘরে দুইটা ছেলে মেয়ে আছে বিয়ের উপযুক্ত, কিন্তু তার কোনো খেয়াল নেই। সে এখনো পর্যন্ত মনে করে যে তার চাহিদাটাই সবকিছু। আচ্ছা ভাইয়া, যাই হোক, এত কিছু আমি বলতে চাচ্ছি না। আমার জাস্ট ওনাকে দেখলে খুব রাগ উঠতেছে। হ্যাঁ, তোর বোন এতক্ষণ যা যা বলেছে সব ঠিক বলছে। আচ্ছা, এই যে আমি তোর কি হই? তুমি আমার বাগদত্ত স্ত্রী, আর সবচেয়ে বড় পরিচয়, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তোর সাথে যে আমার কিছুদিন পরে বিয়ে হতে যাচ্ছে, সেটা কি তোর বাবার বোন জানে? ওরা জানে, কিন্তু তোমাকে তো ওরা চিনে না, যার কারণে তো তোমাকে কাজের লোক মনে করেছে। এটাই তো আমার প্লাস পয়েন্ট। ওনারা যদি আমাকে চিনতো, তাহলে আজকে এই যে নাটকটা হলো, এই নাটকটা তো আমি হাতে নাতে ধরতেই পারতাম না। আজকে তোর বোনের হাতে পায়ে ধরে আমি এই বাড়িতে কাজে ঢুকেছি। কেন ঢুকেছি জানিস? কারণ আমি ভেবেছি আমি যে ছেলের সাথে সংসার করব, সে ছেলের ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি একটু দেখে নেওয়া ভালো। নিজের ভালোর জন্য দেখতে আসছি, কিন্তু এসে এমন কিছু দেখছি, এই যে বয়স্ক লোক এক পা কবরে চলে গেছে। এখন পর্যন্ত মেয়ে মানুষ দেখলে তার কোনো হুঁশ থাকে না, কোনটা মেয়ে আর কোনটা ছেলের বউ হবে এগুলোতে দেখে না। কারণ তার চরিত্র সমস্যা। যে লোকের চরিত্রের সমস্যা থাকে না, সেই লোকের ছেলে যে চরিত্রের প্রবলেম হবে না তার কি গ্যারান্টি আছে? একদম কথা বলবি না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। আজকে আমার এখানে যা প্রমাণ হওয়ার হয়ে গেছে, জাস্ট এতটুকু মাথায় রাখবি, তোর সাথে আমার বিয়ে কোনোদিনও হবে না। আমি এক্ষুনি বাসায় যে তোর আমার বিয়েটা ভেঙে দেবো। একদম চুপ, নেক্সট টাইম আমার বাসা যাবি না। চল। কোথায় যাবো? কোথায় যাব? এই বাড়িতে আর থাকবো না। এমন একটা জঘন্য মানুষের সাথে এক ছাদের নিচে তুই আর আমি থাকবো না, যে মানুষটা নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে অপকর্ম করতে পারে, বাড়ির কাজের মেয়ের সাথে বারবার অপকর্ম করতে পারে, সেই মানুষটার সাথে এক ছাদের নিচে আমরা ভাই বোন থাকবো না। চল তুই। তুমি ঠিকই বলেছো ভাইয়া, এই মানুষটার সাথে না আমিও একসাথে নিচে থাকতে চাই। তাই আমাদের দুই ভাই বোনের এই বাড়ি থেকে চলে যাওয়াটাই ভালো। মারে, আজকে তোর সামনে যে পাপটা আমি করছি, এটা খবর যোগ্য না। তারপরও মা, আমি বাপ হয়ে অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, আমারে মাফ করে দিস বাবা। তুই আমারে মাফ করে দিস। আমি আর কোনোদিন এরকম কাজ আর করবো না। কিরে বাবা, মাফ করবি না? এখনো সময় আছে বাবা, নিজের চরিত্রটাকে বদলাতে হবে।